বাংলাদেশের ভিতরে এই ক্রাইসিস মুভমেন্টটা আমি প্রমাণ করে দিয়েছি যে আমরা এই বিগত আগস্টের পূর্বে যেমন ছিলাম এখনো তেমনই আছি। আমরা কখনো কোনো ব্যক্তির দালালি করি নাই, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করেছি, প্রমাণ করেছি। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বসুন, সবাই বসুন। আমরা সুন্নিরা কাহারও দালালি করি না, আমরা সুন্নিরা একজনের দালালি করি, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক কিনা বলুন। বসুন আমার যুবক ভাইরা, বসুন। এবার আসুন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? এটা কি মোল্লার কথা না নবীর কথা? নবী যদি বলে থেকে জিয়ারত করা সুন্নত, তুমি জিয়ারতকে পূজা বললা কেন? এই জন্য আমি বলছি তোমার থুতা আমার জুতা। পারলে তোমার কোনো বাপ থাকলে বাংলাদেশ আমার সামনে নিয়ে আসো। এখনো টের পাইতেছ তাহিরি কি জিনিস? এটা আলাদা ব্র্যান্ড, এটা আলাদা জায়গা, আলাদা জায়গা। এই জায়গার মধ্যে ধর্মান্ধতা নাই, এই জায়গার মধ্যে ধর্মদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে দেশদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে নবীদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে অলিদ্রোহিতা নাই। এই জন্য আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। যারা মুখে দাড়ি রেখে, মাথায় পাগড়ি রেখে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফেলে দিয়ে ওলি আল্লাহর মাজারকে আগুন দিয়ে পুড়িয়েছে, 14 দিন পরে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে, অন্তত পক্ষে কথা ক্লিয়ার। এরা মুখে দাড়ি থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে, এরা আদৌ ইমানদার তো দূরের কথা মুসলমান হতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আমি কিন্তু আজকে আসছি নরম শুরু আজকে। আমি তো মূলত নরম শুরু কিন্তু শুরু করছি যখন আমার মনে হয়ে গেছে এই দেশে ইসলাম চাল্লার অলিরা, আজকে আমরা যে এত তরিকাপন্থী মানুষ, দিল যে নরম অলিদের কারণে। যারা অলির কাছে গেছে তাদের দিল নরম। অলি আল্লাহর এই দেশে আসছে দিকে এই দেশের জমিনটা কি উর্বর, ঠিক কিনা কন? এই দেশের জমিনটা কি উর্বর। এই জন্য ওলি আল্লাহকে যারা ভালোবাসে এই জমিন তাদের, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যায় এরা হলো এই জমিনের দখলদার। এই দখলদারদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এবার সুন্নিরা কি 2 না 1? শুধু পারি না আপনাদের কারণে। আমরা সুন্নিরা যদি আজকে ওয়াদা করি, জীবনে অনেক ভোট দিছি, জীবনে অনেক রিফিসে ঘুরছি, আমরা বিনিময়ে কি পাইছি? দেখা গেল যারা আম্মা ডাকছে, যারা খালাম্মা ডাকছে, যারা লুঙ্গি তোরে থাকে চা বিস্কুট খাইছে, এরাই মনে করেন যে সব সুবিধা বুক করছে, আর আমরা বানিয়ে রাখছে সংখ্যালঘু। অথচ এই দেশে শতকরা 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। তো এরা যদি বট বাহিনী হয়ে অনলাইনে কাঁপায় যদি বুঝাইতে পারে যে আমরা বিশাল সংখ্যা আর আমরা পাড়ায় পাড়ায় সুন্নিদের মানুষ আছে, আমাকে বুঝাইতে পারি না? এবার নিয়ত করেন সুন্নির ভোট সুন্নির দিব। যার সাথে যাবো আমরা একসাথে যাবো। কথা বলেন ঠিক না বেঠে? যার সাথে যাবো একসাথে যাবো। দেশ বাঁচাই তুইব, ধর্ম বাঁচাই তুইব। এখানে ধর্মের উপর আঘাত আসছে, দেশের উপর আঘাত আসছে। এই জন্য দেশের উপর আঘাত আসলে আমরা বরদাস্ত করতাম না। আমার বাপ তো সেই বাপ যেই বাপে 7 জন লাশ সামনে রেখে সংগ্রামের সময় জানাজা নামাজ পড়ে দাফন করছে। আর আজকে এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবা আর ধর্ম নিয়ে ষড়যন্ত্র করবা, আমাদেরকে -4 মনে রেখে তোমরা সংলাপ করবা, বন্ধ করো তোমাদের সংলাপ। এই দেশে সুন্নিদের ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না, এই দেশে সুন্নিদের ছাড়া কোনো কিছু হবে না। আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, আমি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বলেছি। আমাকে 2 দিন পরে পরে ফোন দেয় গুরুত্বপূর্ণ জায়গা থেকে, আপনি কি চান? আমি যদি চাইতাম তাহলে এখন কয়েক হাজার কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে যেত। আমি বলেছিলাম কিচ্ছু চাই না, আমি মদিনাওয়ালার গোলামি করতে চাই।
আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি আমার মামলা এতগুলা হয়েছে এতগুলা। আমি বলছি যে মামলা করতে পারবা, মাগার তাহিরি আরেক জিনিস আমি এই বাংলাদেশটারে জোয়াইছি টাকা দিয়া জোয়াই নাই, এই দেশটারে জোয়াইছি প্রেম দিয়া, এই দেশটার জোয়াইছি ভালোবাসা দিয়া। এও আবার তাহিরির পরিবারের ভালোবাসা না, তাহিরির বংশের ভালোবাসা না, এই দেশ জোয়াইছি আমি মদিনাওয়ালার প্রেমের ভালোবাসা দিয়ে। এই জন্য রাত 12টার পরেও তুই বন্ধ করে শুনেন, আপনারা আমার প্রতি রাগ করবেন না। রাগ করতেছেন? এরা কি বলে? এরা বলে গণভোট। কি গণভোট কনা? ও নির্বাচন কেমনে আইবো, সিআরও কেমনে বইব, প্রসেসিং করে। একটা গণভোট নেন, আপনারা সারাজীবন পিছনে খেলাফত কায়েম করবেন। ইসলাম কইছেন, তারা ইসলাম লইলে আমরা মাইনাস করে ইসলাম কোন, তারা কাল কাজে একালি করে দেন, গণভোট হবে এই দেশের খেলাফত কায়েমের। দেখি কি হয়। আপনারা মুখে মুখে খেলাফত করেন, তলে তলে মডারেট ইসলাম করে গিরি করেন। আপনাদের সব মুনাফিকি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবরে যাওয়ার পরে মুনাফিককে প্রশ্ন করা হবে। ওয়াজটা দূরছি ওই জায়গা থেকে বলে আপনি কষ্ট হচ্ছে মাঝে। এই যে ভদ্রলোকগুলো উঠে ওনারা কোন গ্রহ থেকে এসেছে? বসুন, অনেক আগে বসছে তো, কমর টমর ধরছে, একটু উঠে আসবে। মারহাবা জোরে কর, আল্লাহ কবুল করুক, আমিন কর। মাত্র 5 মিনিট তুফান দিছে একটা। মাঠ কি নরম না গরম? তাহিরি নরমের নাম না, তাহিরি গরমের নাম, মাঝে মাঝে তুফানেরও নাম। কেন জানেননি? মন ডাক যারা এই জান্না শুননা কি বাজান কি কোন সমস্যা রে ভাই? না না আমার প্রটেক্ট লাগবে। আর আসতে কেউ আমার একটা বাড়ি মাল হেরা ধরতো না। এজন্য নামাজ পড়তে গেলে চোখ বন্ধ করে নামাজ পড়া নিষেধ আছে। চোখ বন্ধ করে নামাজ পড়া কি আছে? চোখ খুলে নামাজ পড়তে হবে। আমাদের নবীজি যে মেহরাবটা আছে না, মেহরাবটা মসজিদে, একটা মসজিদে মেহরাব আছে না, মেহরাব অর্থ কি? অস্ত্র রাখার থেকে ইসমে আলার শিখা মেহরাব, অস্ত্র রাখার স্থান। হারবন থেকে মেহরাব, ওই অস্ত্রগুলোর সামনে রাখা নামাজ পড়তে এই জন্য এটা আকিদা বানাইছে। এর নামাজে দাঁড়ানোর সময় মেহরাব থেকে আর মসজিদের পায়ে এই খাতায় যে গোড়ালিটা, এটা মসজিদের একটা অংশ রাখতে হয়। এটা মাসালা, এটা ইমাম সাহেব মাসালা, এটা বুঝতেন না। আর বুঝে বক্তাগিরি করি না, বক্তার বাইরে অনেক কিছু আছে। একবার যা ফালাই নেবে না, কোন সুমুরাই নিলে ডাব্লিউ কোন সমাজ কোন সমাজ উড়াই নিলে রে। তাই রে যে কি জিনিস রে বাজি। কালকে মাহফিল আছে, একটা হাড়ি খোলা যায় আওয়াজ জোরানো কোন দিনের বেলা? আছে আমু ইনশাআল্লাহ। ইডো ও কালকে 3টা মাহফিল, ও আরেকটা রাত, ও মাহফিল মোট 3টা। ঠিক আছে, 3টা মাহফিল। একটা নবাবপুর আছে, নবাবপুর আর কি জলময় বাতাবাড়িয়া, বাতাবাড়িয়া জোরন্ড একটা। আচ্ছা না, তোরা কইটা তো না, আমি জানি না কিছু। বাজার রাত্রে 12টার পরে ওয়াজ করলে কিছু গান ভাবে জাউন লাগে, তাইলে শরীর ঠিক থাকে না। এটা আমার ইডিওলজি সিস্টেম, বুঝতে পারছেন? এক নরম আওয়াজ না গরম আওয়াজ? নরম না গরম? ইসলাম কি শুধু খানকায় বইয়া তাসবিহ পান না, ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে ময়দানে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধে কারা কারা যাবেন হাত তুলেন দেখি দিই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত বীর মুক্তি গিয়াসুদ তৈরি ইসলাম। আল্লাহ কবুল করুক, আমিন কর। আর জোরে করে আমিন। তাইলে মুনাফিককে কবরে প্রশ্ন করা হবে, মুনাফিক নবী সম্পর্কে তুমি কি বলতে? মুনাফিকের উত্তরটা শুনবেন নাকি? তা কইব হ্যাঁ। মুনাফিকটা দুনিয়ার জীবনে বাটফারি করে, কবরে যায় বাটফারি করে। হ্যাঁ কইব লা আদ্রি, আমি কিছু জানি না, তবে আমি মানুষের কাছ থেকে যা শুনতাম তাই কইতাম। দেখেন ওখানে যা বাটফারি করে, মানুষের দোষ দিয়ে। তখন তারে কইব তোমার কিতাব ইসলাম পড়লা না কি লাগবে? যারা বুঝে তাদের কাছে গেলা না কি লাগবে? ওই মুহূর্তে মুনাফিকের বাইরে বার লাগিয়া অন্ধ আর
বুবা একটা, কানা একটা, বদির আর কানা একবারে অন্ধ আর কি, ফেরেশতা নামাই দিল যে কানে শুনে না, চোখেও দেখে না, এমন ভাবে লোহার হাতুড়ি দিয়ে মুনাফিকরে বাইরেব, হ্যাঁ কান কোনো শুনতো না। আর ইমানদার যদি হয়, ইমানদার জিগাইব নবী সম্পর্কে তুমি কি কইতা, ও নবী সম্পর্কে এটি বলতাম, আমি সাক্ষ্য দিচ্ছি নবী হলো আল্লাহর বন্ধু আর তিনি আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদাররা কি কবর গেলে ডরাইব? কবর কঠিন জায়গা হইতে পারে, কই লাইন যত কঠিন হোক না কেন, তাহিরি ভয় পেয়ে কথা বলবে না, কারণ ইমানদার কবর গেলে ভয় পায় কথা বলে না, এরা ডাইরেক্ট উত্তর দিবে আমরা হলো নবীর প্রেমিক, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই প্রেমিক হতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরামের রক্ত দিয়েছেন কিন্তু ঈমান দেয় নাই। আল্লাহ কয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এখান থেকে গেছিলেন না মাজারের দিকে, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। বলেন সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা যে মারে সালাম করি, এটা কি সিজদা হয় না? এই ইউটিউব মৌলবীগুলা, গুগল মুফতিগুলো আর ফেসবুক মুফাসসিরগুলো, এদের কারণে আজকে অনেক পোলাপান মারে সালাম করে পরীক্ষা হলে যায় না, আল্লাহ মারে মার দোয়া নাই। ওই হুজুর পড়লে তো মনে থাকে না, মনে থাকবে কেমনে? তোর কপালে মার দোয়া নাই। আগে ছাত্র ছেলেরা মাঝে মাঝে ইদ্দাত গেলে মারে সালাম করছে, এখন মৌলবীরা ফতুয়া হই না, মাথা নোয়া সালাম করে না, না না মাথা নোয়া না, তা নোয়া না। ওখান থেকে ইদানি কিছু মহিলারাও এগুলোই করে, এর আস্তে আস্তে তালিম তারবিয়ত হয়ে গেছে গা, এর পরে পরে এগুলোই বলে। অথচ এটার নাম কিন্তু সেজদা না, এটা হলো কদম বসি। এটা কি কদম বসি? মারে কদম বসি, বাপেরে কদম বসি। কদম বসি কারে হাত লাগাইলে কদম বসি না, ঠোঁট লাগায় পায়ের মধ্যে চুমা দেওয়া যায় গেছে। বাবু কুবুলা তো রিজিলে ওয়াল ইয়াদে, হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় গেছে, কথা বলেন ঠিক না? এই জন্য মার কদমের মধ্যে, উস্তাদের কদমের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে। এই জন্য যুবক ভাইরা আমার, এরা সেজদাও বোঝে না, ভক্তি শ্রদ্ধাও বোঝে না। এই জন্য একটার ওয়াজ আরেকটাতে লাগায় সমাজের মধ্যে দুইটা ভাগ করে রাখছে। তাহিরি যখন তাদের গুমর ফাঁস করে দেয়, তখন তারা দলিলে না পাইরা মামলার পথ পাচ্ছে না। গভীর মনোযোগ। আমি বলেছিলাম নামাজের কথা বলেছি। নামাজের এমন একটা ইবাদত, আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের কথা আমি বলছিলাম। নামাজ পড়া কেউ দুজখে যাবে, আবার নামাজ পড়া কেউ জান্নাতের মধ্যে যাবে। আমরা কি নামাজ পড়ব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাকি মানুষকে? কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেন, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে তারা নামাজের মধ্যে দাঁড়ায় কিন্তু কমু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। ইউরাউনান নাসা, এরা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। দেখবেন ঢাকা শহর আন্দোলন করে, হুটকেরা বাস সব মানুষটা বন্ধ করে রোডের মধ্যে উজু ছাড়াই নামাজে দাঁড়ায় যায়। এইগুলা নামাজ না, নামাজের নামে তামাশা, কথা বলেন ঠিক কিনা? রুট গাড়ির মধ্যে নামাজে দাঁড়ায় যায়, কোথায় উজু কোথায় কি। কিন্তু আশেক যারা হবে নামাজে দাঁড়াইবার আগে শরীরটারে পবিত্র রাখে, এরপরে উজু করার সময় বিসমিল্লাহ বলে উজু শুরু করে। আপনারা জবান খুলে কোন বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, কোন মানুষ যদি বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, যতক্ষণ পর্যন্ত ওযুটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই কয়লানের ওযুকারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এবং যারা ওযু করার সময় হাত দুইটা ধৌত করবে, এই হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটিতে ফেলবে। এরপরে যখন বান্দা যখন মুখের মধ্যে পানি দিবে, কুলি করার সময় গড়গড় করে কুলি করবে, কুলি করার সময় গড়গড় করে কুলি করার সময় যখন পানিটা ছাড়বে, এই পানির সঙ্গে আমার আল্লাহ মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। বন্ধুরে আমার, আমি বলেছি যখন মানুষ মুখমণ্ডল দাদৌত করবে তখন তার মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। যখন সে ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া যখন সে কালিমায়ে শাহাদা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর জন্য, নামাজের জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মোল্লা হাজী খবর লই শুনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানি। ওযু করলে
আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ কয়ে ওযু শুরু করেন, আবার গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ বলেন। ঠিক কি না বল? নেশা করে সমাজ বইরে গেছে গা। আজকের মাহফিলটাতে বেশিরভাগ মুরব্বী, আমার কাছে ভালো লাগতেছে। আল্লাহ যেন মুরব্বী বাবাদেরকে যেন নেক হায়াত দান করে, আমিন কর। ফুলা মানে কোমর ধরলো, মুরব্বীরা কোমর ধরে না। আর ধরতে গেলে এত মোবাইল টিপতে কোমর শেষ, গাও শেষ, চোখ শেষ। মোবাইলে যেই মনোযোগ দিয়ে যদি উযু আর নামাজের মধ্যে এই মনোযোগ দিত, এই মুরাকাবার হালত তৈরি হয়ে যেত। কথা কোন ঠিক কি না কর? মসজিদের নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো। আপনারা ঘুমায় বসে দেখতেছি, শেষ করলে তো আমরা কি হ্যাঁ আরো 10 মিনিট চলবো ইনশাআল্লাহ। এবার আসেন আওয়াজ করে, এই উনি পাঞ্জাবি। মসজিদের নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতন ধন্য হবে এই কুলে সেই কুলে। তিন পুরা বুঝে না তো? মার ফেড়ে এক পুরা, দুনিয়াতে আইসা আরেক পুরা, মরার পরে আরেক পুরা। যদি তুমি দয়ালের দামান ধরে যদি নবী রাসূলকে চিনতে পারো, তাইলে তিনও পুরাই তোমার ধন্য হয়ে যাবে। আসার কালে ধন্য, আসার পরেও ধন্য, যাওয়ার পরে ধন্য। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতন ধন্য হবে এই কুলে সেই কুলে। ববের মায়া পইরা বাজান, যাই কি পাওয়া তারে, ওরে বাবের মায়ের সঙ্গ ধরে, বাবের মায়ের সঙ্গে ধরে, হে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। একটা জবান বন্ধ রাখবেন না, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবা, আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। এরপর আল্লাহ কি কইছে শুনেন, আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে গাদ্দারি করা যাবে না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমি তাহিরি রাত্রে পনে একটা সময় ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষ বসে আছেন, বাড়ির মধ্যে যদি মা বাবারে কান্দাইয়া আমার সামনে বসে ওয়াজ শুনেন, আপনার মতন ওয়াজ শোনার কোনো দাম আল্লাহর দরবারে হবে না। আপনারা জবান খুলে বলেন, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, কথা বলেন ঠিক কি না? আচ্ছা, কইলে মানব পাচারকারীর টাকা দিয়ে মাহফিল করাটা কতটুকু জায়েজ? একজন মানুষের জানকে অর্থের কারণে চুরি করে বা সিস্টেম করে বিক্রি করে দেওয়া হারাম। হারাম কি? কি হারাম? হারাম টাকা দিয়ে আরামের চিন্তা করলে ডাবল গুনাহ হবে। হারাম টাকা দিয়ে সওয়াবের চিন্তা করলে কি গুনাহ হবে? ডাবল গুনাহ হবে। এক হইলে যা করছে তা হারাম, আবার হারাম দিয়া সওয়াবের আশা করা আরো ডাবল হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে ঠিক কি না বলেন? এটা মহব্বত। চান্দিনা কয়লাইন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবতিদায়ী মাদ্রাসা কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিলে সম্মানিত বিশেষ বক্তা, লক্ষ্মীপুর আলিম মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মাওলানা আলী নওয়াজ ওয়াজিদি সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি জামাল হুসাইন সাহেব, বক্তব্য রেখেছেন সারা বাংলার আলোর সৃষ্টিকারী আপনাদের এই গর্বিত সন্তান হযরতুল আল্লাহ মাওলানা সহযোদ্ধা আবু হানিফা নোয়ারি সাহেব, মাওলানা সানাউল্লাহ নবী সাহেব, মাওলানা হাফেজ আব্দুল সামাদ আল কাদরি সাহেব, প্রধান অতিথি জনাব মাওলানা আবু তাহের ভুইয়া সাহেব, প্রধান মেহমান জনাব আবুল কালাম আজাদ সাহেব,
সভাপতি জনাব মোহাম্মদ শরীফ হোসেন শরীফ সাহেব, সহসভাপতি জনাব নাসিরউদ্দিন মাহমুদ ভাই, দুলাল প্রধান ভাই এবং গিয়াসউদ্দিন কানন সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা রফিকুল ইসলাম আল কাদরী সাহেব, মাওলানা মুফতি সাইফুল ইসলাম আল কাদরী সাহেব, আর অত্র মাদ্রাসার দাতা ছিলেন মরহুম আব্দুল গফুর প্রধান ও আরব আলী প্রধান। যারা এই মাদ্রাসাটা দিয়ে গিয়েছেন, দান করে গেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত বাসী করে দিবেন, আমিন। আজকে যারা দান করেছেন প্রত্যেকের দান যেন আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। এই মাহফিলটি এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। মরহুম আব্দুল গফুর প্রধান এবং আরব আলী প্রধান এরা দুইজন এই দুনিয়াতে ছিলেন। আল্লাহ পাক তাদেরকে অর্থ দিয়েছেন, মন দিয়েছেন, একটি মাদ্রাসার জায়গা দান করেছেন। এই জন্য বাজার মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। যখন সে সদকায়ে জারিয়া, স্কুল মাদ্রাসা রাস্তাঘাট এগুলো করে যায়, তার সওয়াব টুকুন সে কিয়ামত পর্যন্ত কবরে পাইতে থাকে। এদিক দিয়ে একটু কথা বলতেছেন, অযথা কথা বলতেছেন, মানে একটা রোমান্টিক শুরু করছেন। এটা মাহফিল, মাহফিল তো নবীজি বেজার হয়ে গেলে ক্ষতি হবে। আমিও পারি যা মন চায় তা বলতে। মাহফিল যেহেতু রাত্র 12টা বেজে গেছে, সেখানে আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। এই সময়টা তো গভীর রাত, এই টাইমে দোয়া কবুল হয়, ঠিক না বাবা? নামটা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা বলছেন, আমি যখন মারা যাব আমার লাশ যেন বহিরাগত কেউ না দেখে। আখিরাতের চিন্তা কত করতেন, অথচ তারা জান্নাতের রমণীদের সরদারি। আর আমরা কি কি হয়েছে, কিছুই তো হতে পারি। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি কতটুকু আখিরাতে জবাবদিহিতার জন্য যোগ্য, সেই যোগ্যতার মাপকাঠি ধারণ করতে হবে। ফাতেমাতুজ জোহরা যে মহিলা, আমার মা, তিনি সাধারণ কোন ফাতেমা না, যার বিয়েটা আসমানের মধ্যে হয়েছিল, যার বিয়ের মধ্যে আল্লাহ পাক নিজে তোবা নামক গাছ আছে না, যে গাছে হায়াত লেখা আছে, সেই গাছের পাতার উপরে, যেমন আপনারা মাহফিল করছেন দেখবেন মসজিদের উপরে জারবাতি লাগাইছে, আল্লাহ পাক ঠিক এভাবে ইয়াকুত পাথর দিয়া পুরা তোবা নামক গাছের উপরে জারবাতি লাগাইছে। যখন মা ফাতেমার বিয়ে হয়েছে তখন আল্লাহ বলছে, এই গাছের পাতা একটা ঝাঁকুনি দাও। ঝাঁকুনি দেওয়ার পরে সেই ইয়াকুত পাথরগুলো নিচে পড়ছে। জান্নাতের হুররা সেই পাথরগুলো ছোট্ট একটা এক একটা পিয়ালা নিয়ে পিয়ালা পাত্রের মধ্যে তুলতে আছে। তারা ফাতেমার বিয়ে উপলক্ষে ওই ইয়াকুত দামি দামি পাথরগুলো মা ফাতেমার বিয়ার মধ্যে সালামি দিছে। মাশাআল্লাহ। এই সালামিটা গতকালও দিছে, আজকেও দিছে। হাদিস শরীফ আছে, ইয়াউমুল কিয়ামত, কিয়ামত পর্যন্ত ফাতেমার বিয়ের, মাওলালির বিয়ের যে ইয়াকুত পাথরের যে বকশিশ, তারা কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে, দিতেই থাকবে। সাধারণ কেউ না। আমি দেখেছি অনেক মা বোনরা রাস্তাঘাটে দেখবেন ঈদের মতো তো আনন্দিত। এই মাহফিলটা যে হচ্ছে না, অনেক ছেলে মেয়ের আনন্দ। মাগো একটা কথা বলে দেওয়া যায়, রঙের ঘোড়া তো অনেক দৌড়াইছেন, এবার একটু মা ফাতেমার রঙে রঙিন হন, দেখবেন জান্নাতের গেটে মা ফাতেমা আপনাকে টেনে জান্নাতে ঢুকাই দিয়েছে। আমি শুরুতেই বললাম যে নামটা অনেক বরকত। এটা পাঞ্জাতনের একজন, কি পাঞ্জাতনের একজন মা ফাতেমা। মা ফাতেমার দুইটা সন্তান, একজন ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন।
এরা আবার জান্নাতের যুবকদের সর্দার, তাদের আব্বা আবার বালকদের সর্দার। নবীজি আবার জান্নাতের মালিক, আল্লাহ হলো খালেক। তো ঘুরাই ঘুরাই তো পাঞ্জাতনের ভিতরে সব খেলা, আর ওই পাঞ্জাতনের পক্ষে থাকলে লাভ আছে, বিরুদ্ধে গেলে জান্নাতের দরজা তালা। কথা বলেন ঠিক কিনা? মরণের পরে আমরা জান্নাত চাই কি চাই না? আর জান্নাত চাই কি চাই না? জান্নাত চাইতে গেলে দুনিয়ার জমিনে পাক পাঞ্জাতনকে চিনার দরকার আছে নি? গতকাল একটা মাহফিলে ওয়াজ করছিলাম, গতকাল একটা মাহফিলে বলছিলাম নবীর স্ত্রী একাধিক ছিলেন। তা আমার নবী আপনার নবীর একটা সিলম সিলম সিলিম কি কপাল তো দিলি আগে হাত দিত না, পানের পেস কেউ পালা দেখছি আমরা মুরব্বীর আগে সিলিম সিতে হাত দিয়েছে, আবার এক হাত না দুই হাত দিয়েছে। আমার আব্বা দিয়েছে দেখছি। তো আমার নবীজি একদিন প্রস্রাব মোবারক সিলিম সিতে সারছে। তা আল্লাহর হাবিব বলেন এটা একটু ফেলে দেওয়ার জন্য। উম্মে আইমান তিনি ভাবতেছে নবীর প্রস্রাব মোবারক যেখানে ফালাবো এই জায়গাতে কত মানুষ চলাফেরা করতে, পশু পাখি চলাফেরা করতে। আমার মনে হইতেছে নবীর প্রস্রাব মোবারক রাখার মতন যোগ্য জায়গা কোথাও নাই। যেখানে মন চায় সেখানে ফালাইলে যদি আমার গোসল বেজার হয়, এই জন্য তিনি এটা একটা জায়গা রাখিয়া এই ঘরের মধ্যে আইছে। নবীজি গাইতেছে যে ছিলাম সেই প্রস্রাব মোবারকটা কইয়া রাসূলুল্লাহ বাইরে ফেলাতে গেছিলাম, মনে ধরছে না, এর লাগে নিজে পান করে ফেলাইছি। কি করে ফেলাইছি? পান করে ফেলাইছি। রাসূল বলেন যে পেটের মধ্যে আমি নবীর প্রস্রাব মোবারক ঢুকছে, এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। ওই উম্মে আইমান বলতেছেন আমি একদিন নবী যখন ইন্তেকালের সময় হয়ে গেছে তখন আমি নবীর কাছে গেলাম, রুমে না ঢুকিয়া দরজা থেকে তাকাই দেখলাম ভিতরে আরেকটা লোক আছে। সেই লোকটা হলো হযরতে মওলা আলী। কি আলী? মওলা আলী। তা আমি জানালা দিয়ে আমি দরজা দিয়ে তাকাই দেখতেছি নবীজি নীরবে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে জড়াইয়া ধরলেন। নবীর জবান মুবারকটা মওলা আলীর কানের মধ্যে লাগাইলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আমি তাকায় দেখলাম আমার নবীজি মওলা আলীর কানের কাছে জবান মুবারকটা লাগাইয়া কি জানে মারেফতের সংলাপ করতেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন যে আলী হলো আমার গোপন রহস্য। তো এই জন্য আপনাদের কাছে একটু অনুরোধ করে বলতেছি আর কি, মা ফাতেমার নামটা দেখছি দিকে ফাতেমাকে সম্মান করছি আর কি। এদের সঙ্গে গাদ্দারি করলে আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না। এদের যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। তো পাঞ্জাতনের গীত যদি গাইতে পারেন, পাঞ্জাতনের সাথে মোহব্বতের ডুরি যদি লাগাইতে পারেন, আমলটা কম হইতে পারে, আমলটা কম হইতে পারে। কিন্তু যদি মোহব্বতটা লাগাইতে পারেন, বলা হয়েছে আনতা মা'মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গেই তোমার জান্নাত হবে। এই জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত যদি চান তাহলে কবরের ঢোকার আগে নামাজের দরকার আছে না? মা বাবার খেদমতের দরকার আছে না? নাই? কেউ আমরা প্রতিদিন কিন্তু দৌড়াইতেছে একজন, নাম কি? আজরাইল। দাওয়াইতেছে, আমরা টের পাই না।
নিদ্রিতে কইলান থেকে তুইলা শান্তিনা যা উড়াইয়া ঢাকা এয়ারপোর্টে নিয়ে বিমানে তুইলা সৌদি আরব নিয়ে বিল্ডিং এর উপরে উড়াইয়া সেন্টারে গিয়ে মাল লাগাইতে যায় ঠুস করে রোডে কইরা যখন চিৎকার মারে তখন আজরাইল কয় এখানে তোর মরণের লেখা আছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়াতি আল্লাহ দাওয়াইতে সাপোর্ট করে। অনেকে বলে যে রে বাচ্চারা যদি কেউ মুরব্বি থাকতো তাহলে বাচ্চারা পানি তুলে মরতো না, এই কথাটা ঠিক না। হাজার পাহারা দিল যেখানে আপনার মৃত্যু লেখা আছে সেখানে মৃত্যু হয়েই যাবে, এক সেকেন্ডের জন্য এদিক সেদিক হবে না। চিৎকার মেরে বলুন মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের লামনা গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি হাজরাইল জানি আমি জানি নামনা গো আল্লাহ, মোহব্বত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই রে কি দিয়ে আওয়াজ বুঝাবো, ভাষা নাই, তবে একটা ভাষা আমার আছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আরো জোরে কোন বিশ্বাস নাই। রাতের বেলা ঘর থেকে বের হলে লাইট লাগে, অন্ধকার, কিন্তু আপনার বাবা সেই ঘরে অনেক দিন ধরে একা একা পড়ে আছে, খবর আসেনি। আপনার মা সেই ঘরের মধ্যে একা একা পড়ে আছে, খবর নাই। আপনার দাদা একা একা কবরে পড়ে আছে, কোনো খবর নাই। অন্ধকার, রাতের বেলা কেউ স্থানে যাই না, ডর লাগে। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আসল কথা কইতাম নি, আল্লাহ আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে কহিলাইন বাসি বাধ্য। কথা কোন ঠিক কিনা? বিহার জুড়ে থাকতে পারবেননি, ক্ষমতা জোর থাম যাইবনি। আল্লাহ
আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত আইলে ডর বয়স হলি বইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত আইলে ডর বয়স হলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরা ও চাঁদিনার কইলাইনের বন্ধু, কি ভাষায় রাত্র গভীর রাত্রে ওয়াজ করবো। আমি না বাড়ি থেকে আসছি, ইনশাআল্লাহ বাড়িতে যাব, কিন্তু বাড়ি ছেড়ে যারা আসল বাড়ি কবরে গেছে তারা কি আর ফিরাইছে? কেউ আসে না, তারা কবর থেকে আজকে তাকায় রয়েছে কইলানের মাহফিলে। আপনি নিয়ে তার জন্য দোয়া করেন, সন্তান নিয়ে মার জন্য দোয়া করে, স্বামী নিয়ে স্ত্রীর জন্য দোয়া করে, ভাই নিয়ে বোনের জন্য দোয়া করে, বন্ধু নিয়ে বন্ধুর জন্য দোয়া করে। এরা বলতেছে ও আমার কইলানবাসী, মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো নাও। যতক্ষণ মাহফিল চলতেছে এলাকার ভিতরে যেন একটা রহমতের হাওয়া বইতেছে। আল্লাহু আকবার নাকি? এই জন্য বাবা বাড়ির মধ্যে যাইয়া ঘুমাইবার আগে এখান থেকে একটু সিলেবাস নিয়ে যাইতে হবে। নড়াচড়া করা যাবে না, নীরব থাকা লাগবে। জীবনে অনেক ঘুমাইছেন, এমন হতে পারে জন্মের মতো নাজরাইল আইসা তোমার ঘুম কাইরা নিতে পারে। পারেনি বাবা? আও পারেনিও? মরণ বড় কঠিন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইলের যখন ওটা নিতে আসে। তখন কেউ জিহ্বায় কামড় মারে, কেউ পায়খানা করে বিছনা বাসায় দেয়, কেউ চোখ দুইটা উল্টায়া দেয়। এই জন্য আমার নবী বলেন সবচাইতে পৃথিবীর পরীক্ষার সময় হলো সাকরাতুল মাউতের কষ্ট। কইলানের ঘরের দরজায় যখন আজরাইল এসে দাঁড়ায়া যাবে, সেই দিন বুঝবেন দুনিয়াতে আপন কেউ নাই। কথা বলেন না ঠিক কি না? কেউ আপনার আপন হবে না। এই জন্য 1000 টাকা দিলেও লবিং করলে একদিন হায়াত রেনু করা যাবে না। জীবনে জীবনে পাসপোর্ট বহুত রেনু করেছেন, কিন্তু আপনার সে হায়াত রেনু করার কোনো ফ্যাক্টরি নাই। এই জন্য একটা রাইতের বড় দাম আছে। এমনও হতে পারে এই রাত্রর উসিলায়, পাকে পাঞ্জাতের উসিলায় আমার আল্লাহ আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানাইতে পারে কি পারে না? এই জন্য আমার বন্ধু কি ভাষায় ওয়াজ করব? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি যখন আমার রবের দিদারে গেলাম, আমি তাকায় দেখলাম একটা কবরস্থান। আমি যখন দেখলাম কবরবাসীরে, দেখলাম পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবর। লাইট লাগাইলে কেমন লাগে? কবরের মধ্যে কারেন্টের লাইট লাগাইলে কোনো উপকার হবে না, ওই বিদ্যুতের লাইট দিলে কোনো উপকার হবে না। কবর যদি আলোকিত করতে হয় দুইটা কোয়ালিটি লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল যদি সুন্দর হয়, কবরে যাওয়ার পরে একটা বড় নূরের বাতি তোমার কবরে আলো দিবে। এবার তুমি বলবা, কে গো তুমি? আমার কবরটা ছিল অন্ধকারে, কে আইসা তুমি আলো বানাইয়া দিলা? ওই নূরটা বলবে, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই আমলগুলোকে আমার আল্লাহ কবরে পাঠাইছে আলো বানাইয়া। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমলের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما বন্ধু আল্লাহ বলতেছেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না আপনারা একটু কইলেনের মানুষ নবী বান্ধব মানুষ আপনারা জবানটা খুললে কোন সেজদা পাওয়ার মালিক কে আমরা জিকির করি কার আমার জীবন আমি কয়েকদিন জিকির করছি দাঁড়াইয়া এই জিকিরগুলা নিয়ে এখন আমাকে তারা প্রশ্নবিদ্ধ করে কিন্তু আমি কিন্তু থেমে নাই আমি আমার গতিতে চলতেছি চলতে চলতে এমন একটা সময় এসে পড়ছি বিগত 1.5 বছরে বুঝতে পারছি জীবনে মুনাফিক কেমন মুনাফিক কত প্রকার ও কি কি বাবা রে বাবা মুনাফিকে কইতাছে কি জানেন নি মুনাফিকে বলতেছে আপনি যদি আমার একটা ফুট দেন 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব এই সওয়াব আপনার আমলনামায় আমি হুজুর রজিকে স্যার মাওলানা সাহেব এটা কোন কিতাবে আছে একটু পৃষ্ঠা সহকারে উল্লেখ করুন তিনি পৃষ্ঠা উল্লেখ না করে একটা ঠিকানা দিবে এই ঠিকানা যার অ্যাড্রেসে ঠিকানাটা যাবে তার নাম হলো রাশমি কামাল কথা কোন ঠিক না বেঠি এই ঠিক কি না বলেন মুনাফিক হয়ে বাঁচতে চাই না মুমিন হয়ে থাকতে চাই কথা বলেন ঠিক না বেঠি ঘুমে ধরছে না আজকে জিকির হইব ইনশাআল্লাহ পাশে উজানি আছে না এবার হেরার মতো শুরু করে দেব ভাষা চিনি রে ভাষা আছে অসুবিধা কি এরা প্রেমের সাথে যদি উঠতে থাকে অসুবিধা কি এটা লেয়াদের ব্যাপার আমি এগুলো নিয়ে কোনো সময় বলতে গেছি এরা প্রেমে বাস শুরু করে যায় কারেন্টের তারা না দিন করে না একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ রে মন আমার কেন বান্ধ ঠিক কিনা রে বাবা কান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ভরা দামে সবই রবে তুমি যাবে চলে থাকবো কিছু না থাকবো বাড়ির জায়গা বাড়ি থাকবো ঘরের জায়গা ঘর থাকবো গাছের জায়গায় গাছ থাকবো আমি মাঝে মাঝে গাছ দেখলে করে এই গাছ যদি হইতাম রে হাসরের মাঠে বিচার হইতো না আর কবর আযাব হইতো না গাছ দেখলে বড় মায়া লাগে এই গাছ চলতেছে কিন্তু এইটা যদি হইতাম যে এই নারকেল গাছ হইছে এই নারকেল গাছ যে লাগাইছিল এতে কই আছে এতদিনের ভিতরে এই গ্রাম থেকে কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে কথা বলে ঠিক না বেটে প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জরে চলে দরা দামে সবই রবে তুমি যাবে চলে ঠিক না বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার কেন বান্ধ দালানে ঘর রে মন আমার কেন একটু মহব্বতে বলেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালানে ঘর একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমি বলেছিলাম আসল ঘরের নাম কি এই কবরে যাওয়ার পরে আলো দেওয়ার পরে আলো বলবে আমার দুনিয়ার কোন সূর্যের আলো না
আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল আর একটা আলো দিবে কেন আপনার সন্তানটারে কোরআন শিক্ষা দিবেন এই কোরআনটা কি হবে ভাই কবরে যাওয়ার পরে এক মাসে কোরআন এমন ভাবে তোমার আলো দিবে আলো ডাক দিয়া বলবে আমারে চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না ইবাদত হবে একজনের জবানটা খুলে বলেন তিনি কে আল্লাহ সিজদা পাওয়ার মালিক কে আল্লাহ আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি আমরা কি বিশ্বাসকে সিজদা করি আমরা কি আম্মারে সিজদা করি আমরা কি ভাইকে সিজদা করি আমরা কি গাছকে সিজদা করি আমাদের সুন্নিদের আকীদা হলো আমরা মাজারে যাওয়ার পরে আমরা কি সিজদা করি না মাজারে গিয়ে কি আমরা সিজদা করি না জিয়ারত করি জিয়ারত করা কি সুন্নাত না হারাম সুন্নাতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এরা বেঈমান কথা কোন ঠিক কিনা আমরা কি মাজারে যায় সিজদা করি তাইলে আমাদেরকে তোমরা মাজার পূজারি বলো কেন হ্যাঁ আমরা মাজার পূজারি পূজারি করতে করতে ওরারে আল্লাহ নিয়ে মন্দির পূজা ঢুকাই দিছে যে যেমন তার ভবিষ্যৎ তেমন কথা কোন ঠিক কিনা আমরা রে কোন মাজারে রে আমার জীবনে আমি মনে সব মিলাই মনে 30 বার মাজারে গেছি সময় হয়েছি না 21 বছর ধরে ওয়াজ করি রাত্রে মাগরিবে দিনে ঘুমাই শাহজাল ইয়ামানের বদলা মাজারে মাত্র গেছি 3 বার কেল্লা শহীদ মাজারে রহমতুল্লাহ মাজারে গেছি ছাত্র জীবন মনে গেছি 2-3 বার এখন মনে গেছি বুঝবার পরে মনে গেছি 2-3 বার আমার বাড়ির পাশে শালি মুক্তাদির মাজারে গেছি মাত্র 4 বার ওই আমার উৎসব গেছি 4 বার এইভাবে সারা জন্মে এতবার এও যায় জিয়ারত করছি মিলাদ করছি দুরূদ করছি কিয়াম করছি দোয়া করছি কিন্তু দেখা যায় যে শুধুমাত্র নামটা ধরে দিলে আমরা নামটা দেখলে একটা মাজার পূজারি হেরার থুতা আমার জুতা একটা মানুষের মিথ্যা অপবাদ দেওয়ার আগে 100 বার চিন্তা করতে আমি এমন ভাবে ক্লিয়ার করে কইরা জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এই আওয়াজে বলি না জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য আমি বলেছিলাম মা বাবার মনে কষ্ট দিলে লাভ আসেনি বাড়িতে যায় যদি দেখেন মা কবরে ঘরের দরজাটা খুললে ভিতরটা চিন চিন করে জীবনে কত মাহফিল দিকে যাইয়া মারে ডাক দিয়া দরজা খুলছি আজকে মা নাই কারে ডাক দিয়া দরজা খুলবো কথা কোন ঠিক কিনা পৃথিবীর মানুষ মা বাবার মনে কষ্ট দিয়া শুধুমাত্র আমি তাহিরি ওয়াজ কেন যদি আপনারা মক্কা মদিনাও যান কোনো লাভ হবে না আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে মায়ের চাইতে মাসিকে বড় দরদ দেখায় মার চাইতে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে না না মার চাইতে পৃথিবীর কোনো আপন নাই নবীর কাছে নবীর একজন সাহাবী আসছে যার নাম হলো হযরতে আবি হুরায়রা এসে চোখের পানি ফালায়া কান্দে আপনারা জবান খুলে বলুন আশিকের চোখের পানির দাম কম না বেশি এই মোবাইলে দৃশ্য দেখে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে যুবক ভাইরা এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে না নাই আর জোরে কোন আছে না নাই এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে কিন্তু এই চোখের হক আমরা আদায় করি না জবান দিয়ে নবীর নাম ডাকি বটে কিন্তু এই জবান দিয়া সুদের টাকা পে আর জোরে হারাম খাইলে কি আরামে থাকা যাবে এই মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য ছিল কি জানেন এই মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য ছিল যে এই মাদ্রাসার উসিলায় আপনাদের এলাকায় ঘরে ঘরে নবীর প্রেমিক পয়দা হবে ঠিক কি না তাইলে এই মাদ্রাসাটাকে যদি আপনি যদি ঠিকমতো যদি না তুল্লা ধরতে পারেন যদি আপনারা যদি মাদ্রাসাটাকে যদি ঠিকমতো যদি দেখাশোনা না করেন তাহলে এটা কি হক আদায় হবে হক আদায় হবে না এইজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে পায়ে ধরে অনুরোধ থাকবে আল্লাহর ওয়াস্তে যে যতটুকু পারেন এই মাদ্রাসায় আপনারা শরীক থাকবেন রাজি আছেননি এই রাজি আছেননি রাখেন
রাজি থাকবেন কেমনে? একটু গায়ের মধ্যে শীত লাগছে, একটু শুধুমাত্র হক কথা বলা শুরু করছি, আপনাদের ঘুম আপনাকে পেয়ে গেছে। এই ঘুম তো বাবা প্রতিদিন ঘুমাইতে পারবেন। এরপরও যারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত বসা ছিলেন, সবাইকে শরীক রেখে ইনশাআল্লাহ আমরা দোয়া করব। এরপরও রাত্র প্রায় 1টাই বেজে যাচ্ছে। আমার যুবক ভাইরা আসেন, দাঁড়িয়ে নবীরে সালাম দেব। ইয়া নবী সালাম Ya Rasulullah, Ya Habibullah, Madina Oli Golite Morning Time Shodoi Golite Ashade Dekibo Nurnubite Dolpada Nabiza Shabane Ya Nabi Ya Rasul Salam Ya Habib Salatullah Az tufai Melaon se azam Badshah har dua Sadaqai Imam Bi'azam Durham Sabhi Ranzam Ya Nabi Salam Salam alayka Ya Habib كسفت بجماله أسلت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সবাই একটু এই সামনে যারা আছেন দয়া করে বসুন, যারা সাইডে আছেন একটু সামনে আসুন। যারা মাগরিবের পর থেকে যারা 1 মিনিটের জন্য মাহফিলে আসছিলেন, আমি সবাইকে শরীক রেখে সবার জন্য দোয়া করার ইচ্ছা পোষণ করেছি। এই মাহফিলে বহুত দিন অনেক লোক এই মাহফিলে ছিল, 25তম মাহফিল। তো এই 25 বছরের ভিতরে এই মাহফিলের মূল হর্তাকর্তা যে মুরব্বীগুলো ছিল ম্যাক্সিমাম কবরে চলে গেছে। এখন যারা আছে কয়েকজন আছে, আমরা আজকে দোয়া করবো আল্লাহ যেন আমাদের মুরব্বীগুলোকে নেক হায়াত দান করে, কারণ আমরা দিনে দিনে মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। এই জন্য একটু মা বাবার দিকে যাচ্ছিলাম যে আমরা পোলাপানগুলো যেন মা বাবার সম্মান করে। আরে ঘরটা খালি হয়ে যেতেছে গা, আমরা সমাজে মুরব্বী হারা হয়ে যেতেছি। আল্লাহ যেন প্রত্যেকটা মুরব্বীর কবরগুলোকে নূরের বাতি জ্বালায় দেবেন, আমিন। একটু মহব্বত করেন, আমিন। যাক ভাইয়ের আমার, এই মাদ্রাসাটা যেন উত্তরোত্তর উন্নয়ন হয় আমি দোয়া করি। এবং প্রত্যেকটা মানুষ যারা আজকে মাহফিলে এসেছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজিয়েছেন, আল্লাহ যেন প্রত্যেকের খেদমতগুলোকে কবুল করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن
মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, জানি না কে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইলো গো আল্লাহ। আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। জানি না কার জানে আব্বা নাই, কার জানে গো দুঃখিনী মা নাই। ওই আব্বা আম্মার পক্ষ থেকে ক্ষমা চাই আল্লাহ। ওই আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও, মরিয়াও গেছে আল্লাহ। ইব্রাহিম হোসেন মানুষে প্রবাসী দিচ্ছেন নবাদ মাদ্রাসা 5,000 টাকা। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো, যাদের মা মাফ করো, মাফ করো আল্লাহ কবরে রাজা। নাসির মিয়া দিছে 5,000 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন গরিব দিয়েছেন 500 টাকা। দোয়ার মধ্যে যারা দিবেন দেন, দোয়াটা করে দিই, আল্লাহ কবুল করুক, আমিন কর। কোলে সে কোলে আল্লাহ, লজ্জা দিও না মোরে, সেই লজ্জা হবে আমরা নূর নবীর সনেতে। এমনি মুখ দেখাবো আমরা কঠিন নিদানে। কি রুস্তম চাচা দিছে মোহাম্মদ আবুল কালাম। আচ্ছা আচ্ছা, আবুল কালাম 2000। কেডা এটা? রুস্তম রুস্তম চাচার মেয়ে দিছে 1000। আর কেডা? আর কেউ আসেননি? আর দোয়াত দেন, দোয়াত দেন, দোয়াত দেন। কেডা?